আমরা জানি যে কার্সিনোম অফ দি ব্রেস্ট এটা এক জায়গায় থাকে না, ইট স্প্রেডস, লোকালি স্প্রেড করে কোথায় যায় সেটা আমরা জানি। আর আরেকটা হচ্ছে ডিস্টান্স মানে মেটাস্টেসিস হয়। একটা ক্যান্সার এক জায়গা থেকে আরেক জায়গায় হলে এটাকে আমরা বলি মেটাস্টেসিস। তাহলে এটা লোকাল মেটাস্টেসিস হয়, ডিস্টেন্স মেটাস্টেসিস হয়। লোকাল মেটাস্টেসিস হয় ওভারলাইং স্কিনে, আন্ডারলাইং মাসেলে, অপোজিট ব্রেস্টে, ঠিক আছে। আর ডিস্টেন্স মেটাস্টেসিস কোথায় হচ্ছে? The carcinoma can spread to the contralateral axilla and supraclavicular nodes. They should be always examined. তাহলে ফার্স্ট থিং তারা যাবে প্রাইমারি সাইট থেকে যাবে তোমার ইপসিল্যাটারাল অ্যাক্সিলারি লিম্ফ নোডে যাবে, সুপ্রা এবং ইনফ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে যাবে এবং ম্যামারি লিম্ফ নোডে যাবে। এটা হচ্ছে ফার্স্ট তার যাত্রা শুরু হবে। তো এরপরে তারা যাবে বোনসে যাবে। দ্যাট ইজ হোয়াই যখন আমরা কোনো পেশেন্টকে এক্সামিন করবো হ্যাভিং কার্সিনোমা ব্রেস্ট, উই মাস্ট শুড আস্ক ফর দি বোনি টেন্ডারনেস। তার শরীরে কোথাও হাড্ডিতে কোনো ব্যথা আছে কিনা, উই শুড হ্যাভ আস্ক দি পেশেন্ট আপনার হাড়গোড়ের ভিতরে কোথাও কোনো ব্যথা আছে কিনা। বোনি টেন্ডারনেস শুড বি লুকড ফর দি স্পাইন, লং বোনস, স্কাল এটসেট্রা। কারণ এটা অ্যাক্সিয়াল স্কেলেটন যেগুলো আছে সেখানে যাওয়ার টেন্ডেন্সি আছে। হোয়াই দিস টেন্ডেন্সি এটা আমরা বলতে পারবো না। ব্রেস্টে আছে, ওখান থেকে কেন লং বোনসে যাবে, কেন ভার্টিব্রাতে যাবে, কেন রিপসে যাবে, কেন স্কালে যাবে, অন্য জায়গায় যাবে না আগে, এর কোনো ব্যাখ্যাটা আমরা দিতে পারবো না। বাট এটাই প্রতিষ্ঠিত সত্য যে এখান থেকে যাবে ফার্স্টে ফিমারে, তারপরে ভার্টিব্রাল কলামে যাবে, তারপর রিপসে যাবে, স্কালে যাবে, ঠিক আছে। The respiratory system can be involved by secondaries and pleural effusion. তো এই পেশেন্টকে অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করতে হবে যে whether you have got any trouble in your respiratory system, that is আপনার কোনো ব্রেথলেসনেস আছে কিনা, কাশি আছে কিনা, এটা তাকে জানতে হবে। কেন হতে হবে? কারণ আমরা জানি যে মেটাস্টেসিসটা প্লুরাতেও হতে পারে অ্যান্ড হোয়েন লাংসে হতে পারে। লাংসে যদি একবার মেটাস্টেসিস হয় obviously সেখানে একটা প্লুরাল ইফিউশন থাকবে, অ্যান্ড দিস প্লুরাল ইফিউশন কজেস ব্রেথলেসনেস, শর্টনেস অফ ব্রেথ, এগুলো যা যা সমস্যা হয় একটা প্লুরাল ইফিউশন হলে সেইগুলো সবই হবে। তাহলে এটাও আমাদেরকে সার্চ করতে হবে। তারপরে এই পেশেন্টকে আমাদের অ্যাবডোমেনটা অবশ্যই এক্সামিন করতে হবে। আমরা ব্রেস্টে টিউমার আছে ওইটা দেখে শুনে কেটে কুটে পাঠিয়ে দিলাম, ইট ইজ নট কমপ্লিট পিকচার। আমার অ্যাবডোমেনটা এক্সামিন করতে হবে। কেন করতে হবে? যে সেখানে হেপাটোমেগালি উইথ নোডুলার লিভার হতে পারে, মেটাস্টেসিসটা তোমার লিভারেও হতে পারে। লিভারে যদি হয় তাহলে সেখানে কি হচ্ছে, হেপাটোমেগালি হচ্ছে, তারপরে লিভারটা হার্ড হচ্ছে এবং সেখানে নোডুল পাওয়া যেতে পারে। অ্যান্ড অ্যাসাইটিস ডিউ টু পেরিটোনিয়াল ডিপোজিটস, যদি এটা পেরিটোনিয়ামের মেটাস্টেসিস হয়ে থাকে তাহলে পেশেন্ট উইল ডেভেলপ অ্যাসাইটিস, ঠিক আছে। তাহলে এটাও আমাদেরকে সার্চ করতে হবে whether this patient have got developed ascites or not. Bilateral ovarian involvement, that is the Kuchenberg's tumor, আমরা নাম শুনেছি, তোমরা প্যাথোলজিতে পড়েছো হোয়াট ইজ কুকেনবার্গস টিউমার। তো এটা হচ্ছে কি বায়োল্যাটারাল ওভারিতে এটা ইনভলভমেন্ট হতে পারে এবং সেখানে এটাকে আমরা বলি কুকেনবার্গস টিউমার। দ্যাট ইজ দি অরিজিন ইজ অ্যানাদার প্লেস, ইনভলভমেন্ট ইন দি ওভারি, এইটাই তো কুকেনবার্গ টিউমার। ওকে, তো সেটাও আমাদেরকে সার্চ করতে হবে এবং পার ভ্যাজাইনাল অ্যান্ড পার রেক্টাল এক্সামিনেশন করতে হবে যে পেলভিসে কোনো কালেকশন হয়েছে কিনা, ঠিক আছে। তো পাউচ অফ ডগলাসে কোনো কিছু কালেকশন হয়েছে কিনা সেটার জন্য আমাদেরকে পার ভ্যাজাইনাল এবং পার রেক্টাল এক্সামিনেশন করতে হবে। তাহলে এতগুলো জিনিস আমরা না করলে আমরা কিন্তু মিস করব, ঠিক আছে। এটা যদি এই কার্সিনোম অফ দি ব্রেস্ট যদি তোমার লোকালি যে স্প্রেড করে, আমরা বলেছি ওভারলাইং স্কিনে স্প্রেড করে, তো হোয়েন ইট ইজ স্প্রেডস ইনটু দি ওভারলাইং স্কিন ইট মে কজ আলসারেশন, ফাঙ্গেশন অ্যান্ড ব্লিডিং, সেকেন্ডারি ইনফেকশন অ্যান্ড ফাউল স্পেলিং ডিসচার্জ অলসো হতে পারে। প্রায় আমাদের কাছে পেশেন্ট আসে, তারা বলে কি যে আমার বুকে একটা ঘা হয়েছে, কতদিন ধরে ঘা হয়েছে, পাশে বসতে রুগীকে বসতে দেওয়ার জন্য এত গন্ধ বেরোচ্ছে, তো সে অ্যাওয়ার না এ ব্যাপারে, সে বলছে আমার বুকে একটা ঘা হয়েছে।
আলগা করো মা, আলগা করলে দেখা যাচ্ছে একটা বড় একটা ফাঙ্গেটেড গ্রোথ, সেখানে ফাউল স্পেলিং ডিসচার্জ হয়ে আসছে। তাহলে যদি এটা স্কিনে ইনভলভ হয়ে যায়, ওভারলাইং স্কিনে, there may be development of ulceration, fungation, bleeding and secondary infection that causes foul smelling discharge. Subsequently, it invades the pectoralis major and minor muscle and the serratus anterior and chest, even up to chest wall. তাহলে কতটুকু যেতে পারছে? উপরে স্কিনে যাচ্ছে, সেখানে আলসারেশন হচ্ছে, ফাঙ্গেশন হচ্ছে, নিচের দিকে যে তোমার পেক্টোরাস মেজর, মাইনর, সেরাটাস এন্টেরিয়র মাসেল, ইভেন দি চেস্ট ওয়াল পর্যন্ত ইনভলভ হতে পারছে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার লোকাল স্প্রেডের ভিতরে পড়ছে। নাও লিম্ফেটিক স্প্রেড, যেটা আমরা আগে বলেছি, অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডস, সেটা ইনভলভ হচ্ছে যে অ্যাক্সিলারি লিম্ফ নোড এক্সামিনেশান, সার্ভাইকাল লিম্ফ নোড এক্সামিনেশান, ইনগুইনাল লিম্ফ নোড এক্সামিনেশান, এই তিনটা গ্রুপের লিম্ফ নোড এক্সামিনেশান, এটা কিন্তু যে কোনো সময় তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে ভাইবা শর্ট কেস অথবা লং কেসে। অর্থাৎ এই জিনিসগুলো তোমরা যেন ওয়েল পারফর্ম করতে পারো, সেটা প্র্যাকটিস করে রাখবা। ঠিক আছে, কোন পজিশনে কোথা থেকে কোন গ্রুপটা দেখতে হবে, এটা ওয়েল পারফর্ম করতে পারো। এই জায়গাগুলোতে মিস্টেক হলে কিন্তু আর কোনো রেহাই নেই। হয়তো দেখা যাচ্ছে একটা মেয়ে সে লং কেসে খুবই খারাপ করে যাচ্ছে, কিছু হিসেবে বলতে পারছে না, তাকে বা শর্ট কেসে একদম মুখ খুলতে পারছে না, হয়তো তাকে বলা হলো আচ্ছা ঠিক আছে, তুমি অ্যাক্সিলারি লিম্ফ নোডটা কয় গ্রুপের আছে এক্সামিন করে দেখাও আমাদেরকে, সার্ভাইকাল লিম্ফ নোড কয় গ্রুপ আছে এক্সামিন করে দেখাও, ইনগুইনাল লিম্ফ নোডগুলো এক্সামিন করে দেখাও। এটা হচ্ছে কি, এটা আমরা মনে করি যে খুব সহজ জিনিস এবং এটুকু পারা উচিত, এবং এটুকু পারলে হয়তো তাকে তো পার করে দেওয়া যাবে, এরকম অ্যাটিটিউড নিয়েই কিন্তু এই জিজ্ঞাসাগুলো করা হয়। এবং এগুলো যখন না পারে তখন তো আর তো সব কোনো হোপ থাকলো না। সো শুড বি কশাস রিগার্ডিং দিস থিংস। তো এখন কি হলো দেখো, অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডে ইনভলভমেন্ট হচ্ছে। তো internal mammary lymph nodes গুলো যাচ্ছে drain the medial quadrant tumors may involve the upper 3 or 4 intercostal spaces close to the sternum. এই যে ইন্টারনাল মেমারি লিম্ফ নোডের ওখানে ইনভলভমেন্ট হয়, এটা থাকে কিন্তু আপার ড্রেন দি মিডিয়াল কোয়াড্রেন্ট টিউমার্স অ্যান্ড মে ইনভলভ দি আপার 3 or 4 intercostal spaces ক্লোজ টু দি স্টার্নাম। ইপসিল্যাটারাল সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডস, তাহলে এই যে লিম্ফেটিক স্প্রেড এই জায়গাগুলোতে আসছে আমাদের, যে অ্যাক্সিলারি গ্রুপ, ইন্টারনাল মেমোরি গ্রুপ অ্যান্ড ইপসিল্যাটারাল সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডস। Earlier considered as distance metastasis, now is included under the regional lymph nodes. Lymphatics from the inner medial quadrants of the breast, তাহলে যদি আপার অ্যান্ড ইনার কোয়াড্রেন্টে যদি তোমার টিউমারটা থেকে থাকে, পেনিট্রেটস দি রেক্টাস শিথ অ্যান্ড জয়েন দি ইন্ট্রাপেরিটোনিয়াল লিম্ফেটিক্স, দাস প্রডিউসিং অ্যাসাইটিস, কুকেনবার্গ টিউমার। এই জিনিসটা একটুখানি মনে রাখো, অনেক সময় তোমাদের কথা প্রসঙ্গে এসে যেতে পারে, টিউমার হয়েছে ব্রেস্টে, এটা কুকেনবার্গ টিউমার কিভাবে হলো? এটাতে স্প্রেড হচ্ছে এইভাবে, দেখো, লিম্ফেটিক্স ফ্রম দি ইনার মিডিয়াল কোয়াড্রেন্ট অফ দি ব্রেস্ট, আপার অ্যান্ড ইনার কোয়াড্রেন্ট, ইনার মিডিয়াল বলতে আপার অ্যান্ড ইনার কোয়াড্রেন্ট অফ দি ব্রেস্ট, এটাকে হচ্ছে পেনিট্রেটস দি রেক্টাস শিথ। ঠিক আছে, রেক্টাস শিথে পেনিট্রেট করছে অ্যান্ড জয়েন দি ইন্ট্রাপেরিটোনিয়াল লিম্ফেটিক্স, তাহলে ও তখন এখান থেকে পেনিট্রেট করে যে ইন্ট্রাপেরিটোনিয়াল যে লিম্ফেটিক্সগুলো আছে তার সাথেও মিশছে, অ্যান্ড দাস প্রডিউসিং অ্যাসাইটিস অ্যান্ড কুকেনবার্গ টিউমার। ঠিক আছে, কেন হচ্ছে কুকেনবার্গ টিউমার? ইন প্রিমেনোপজাল পেশেন্টস ওভারি ইজ ভাস্কুলার অ্যান্ড ফার্টাইল। ঠিক আছে, তাহলে যেহেতু প্রিমেনোপজাল এজে ওভারিটা হচ্ছে হাইলি ভাস্কুলার অ্যান্ড ফার্টাইল, দ্যাট ইজ হোয়াই যখন এই জার্মটা পেরিটোনিয়াম ক্যাভিটিতে স্প্রেড করছে তখন ওভারিটাকে এনগালভ করে নিচ্ছে অ্যান্ড ডেভেলপস এ টিউমার দ্যাট ইজ কল্ড কুকেনবার্গ টিউমার। আরেকটা হচ্ছে কি রেট্রোভেসিক্যাল ডিপোজিটস হচ্ছে সেকেন্ডারিজ ইন দি লিভার। এগুলো সব ওই তোমার আপার অ্যান্ড ইনার কোয়াড্রেন্টে যদি ব্রেস্টে তোমার টিউমার থাকে, অনেক সময় জিজ্ঞাসা করা হয় আপার অ্যান্ড ইনার কোয়াড্রেন্ট যদি থেকে থাকে তাহলে লোকালি অ্যাডভান্সটা কোথায় কোথায় হতে পারে। তো তখন তোমাকে বলতে হবে এটা তো রেক্টাস শিথকে পেনিট্রেট করে পেরিটোনিয়াল লিম্ফেটিক্স সাথে মেশে, এবং মিশে তখন অ্যাসাইটিস হতে পারে, কুকেনবার্গ টিউমার হতে পারে, রেট্রোভেসিক্যাল ডিপোজিটস হতে পারে। ঠিক আছে, এইগুলো আমরা পেতে পারি। কেন কুকেনবার্গ টিউমারটা হয়? যে প্রিমেনোপজাল পিরিয়ডে
ওভারিটা হাইলি ভাস্কুলার অ্যান্ড ফার্টাইল থাকে, দ্যাট ইজ হোয়াই এই জার্মগুলোকে ওরা ইজিলি অ্যাকোমোডেট করে নেয়। নাও ব্লাড বর্ন স্প্রেডটা কোথায় কোথায় হচ্ছে? ব্লাড বর্ন স্প্রেডটা হচ্ছে, তাহলে আগে আমরা জেনেছি লোকাল স্প্রেড, লিম্ফেটিক স্প্রেড, ঠিক আছে? এখন আমরা দেখছি ব্লাড বর্ন স্প্রেড কোথায় কোথায় হচ্ছে। লিভারে যাচ্ছে, লাং প্যারেনকাইমায় যাচ্ছে, সেকেন্ডারি ইন দি ফ্ল্যাট বোনস আর কমন, দ্যাট ইজ ভার্টিব্রাল কলাম, ফিমার, রিবস, স্কাল্প এটসেট্রা। তাহলে secondaries in the brain results in headache, vomiting and blurring of vision, and malignant pleural effusion is the common cause of death in carcinoma of the breast. এটা একটু মনে রাখো যে what is the cause of death in carcinoma of the breast? তুমি বলো যে malignant pleural effusion, ঠিক আছে? তাহলে ব্লাড বর্ন মেটাস্টেসিস কোথায় কোথায় হচ্ছে? প্রথমে আমরা পাচ্ছি, আমরা এখানে দেখাইছি যে লিভার, লাংস, কিন্তু ফার্স্ট তোমাদের যদি কোশ্চেন করা হয় প্রথমে বলবা যে ডিস্টেন্স মেটাস্টেসিস যেটা হয় ইট ইজ দি ব্লাড বর্ন, ঠিক আছে? এই ব্লাড বর্ন মেটাস্টেসিস ফার্স্ট আসে তোমার লং বোনসে আসে, যে দ্যাট ইজ ফিমারে আসে, তারপরে আদার্স যে ফ্ল্যাট বোন যেগুলো আছে যেমন ভার্টিব্রা আছে, তারপরে রিবস আছে, স্কাল্প আছে, এইগুলোতে আসে। আর কোথায় যায়? তোমাকে লিভারে যায়, লাংস প্যারেনকাইমাতে যায়, তারপরে ব্রেনে যায়। ব্রেনে যদি ইনভলভমেন্ট হয়, হেডেক হয়, ভমিটিং হয়, ব্লারিং অফ দ্য ভিশন হয়। ব্রেনে গায়ে কেউ হাত দিলেই তো এই সিমটমগুলো আসে, হেডেক, ব্লারিং অফ ভিশন অ্যান্ড ভমিটিং। তো যেই ওর গায়ে একটু হাত দেবে না কেন ও এই সিমটমগুলো আগে শুরু করবে। তারপরে আসছে কি প্লুরাল ইফিউশন যেটা হয়, এটাকে আমরা ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন বলি, অ্যান্ড ইট ইজ দি কমনেস্ট কজ ফর ডেথ ইন কার্সিনোমা অফ দি ব্রেস্ট। রিগার্ডিং দি ট্রিপল অ্যাসেসমেন্ট আর কিছু বলার নেই, এটা আমরা আগেই বলেছি যে ট্রিপল অ্যাসেসমেন্ট টেস্ট ইজ ইউজড অ্যাজ গোল্ড স্ট্যান্ডার্ড ইন ডায়াগনোসিস অল পালপেবল ব্রেস্ট লাম্পস। এই কথাটুকু মনে রাখো, ইট ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড ইন ডায়াগনোসিস ইন অল পালপেবল ব্রেস্ট লাম্পস, ঠিক আছে? হোয়াট ইজ ট্রিপল অ্যাসেসমেন্ট? এই কোশ্চেন কিন্তু রিটেনে থাকে। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ট্রিপল অ্যাসেসমেন্ট? এটাও কিন্তু রিটেনে থাকে, তো এটাকে কিন্তু ইগনোর করো না। Triple assessment test is used as gold standard in diagnosing all palpable breast lumps. Combining the three modalities, that is the triple assessment এর কথা বলছি, combining the three modalities increases the overall accuracy of diagnosis to nearly 99%. তাহলে দেখো কত সুন্দর একটা সিস্টেম ডেভেলপ হয়েছে যে কম্বাইনিং দি থ্রি মডালিটিস, সেটাকে আমরা increases the overall accuracy of diagnosis to nearly 99%, ঠিক আছে? তো এই অ্যাডভান্স মানে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এটা এত অ্যাডভান্স হয়েছে যার ফলে নাওএডেজ ব্রেস্ট যদি মানুষ সচেতন হয়ে থাকে তাহলে ব্রেস্ট কার্সিনোমাতে মৃত্যুর হার আমরা নিয়ারলি টু মানে নর্মালে নিয়ে যেতে পারি, মানে জিরো করতে পারি যদি মানুষ এটাকে সচেতন হয়ে থাকে। আর সচেতন না হয়ে থাকে, যদি তোমার লোকালি মানে ডিস্টেন্স মেটাস্টেসিস হয়ে গেছে, এই স্টেজে তোমার কাছে আসলে তুমি আর কি দিয়ে কি করবা? ও তো অলরেডি তো মানে উপরে সে চিঠি পাঠাই দিয়েছে যে আমি আসছি।